এখানে কোনো রাজনৈতিক দল না, আমরা প্রবাসী, আমরা দিনমজুর, আমরা খেটে খাওয়া শ্রমিক, আমরা বিদেশে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছে দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কাতারের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আজ আটকা পড়া কাতার প্রবাসীরা যে মানববন্ধন করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে বিষয়ে আকুল আবেদন জানিয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। আটকা পড়া সকল কাতার প্রবাসী আজ মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আকুল আবেদন জানিয়েছেন তা আপনাদের সামনে এখন তুলে ধরছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কাতার ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। মাননীয় প্রধানমন্ত্রী, গত এক বছরে পাঁচবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দাবি নিয়ে এসেছি, কিন্তু দাবি পূরণ হয়নি। করোনাকালে জমানো টাকা বসে বসে খেয়েছি, হাত একেবারেই শূন্য। মমতাময়ী প্রধানমন্ত্রী কাতার সরকারের সঙ্গে আলোচনা ও যোগাযোগ স্থাপন করে এন্ট্রি পারমিটের অনুমতি গ্রহণের মাধ্যমে আমাদের দ্রুত ফিরে যাওয়ার ব্যবস্থা করুন, নতুবা দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আজ মঙ্গলবার 5 জানুয়ারি রাজধানীর তোপখানা রোড সংলগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কাতার ফেরত প্রবাসী কর্মীদের একজন হ্যান্ডমাইকে এভাবেই কান্নাজড়িত কণ্ঠে তাদের দাবির কথা বলেছিলেন। এক বছর আগে ফিরে এসে মহামারী করোনা পরিস্থিতির কারণে 12,000 কাতার প্রবাসী দেশে আটকে পড়ে আছে। তারা পুনরায় কাতারে ফিরে যাওয়ার জন্য আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ভিড় জমান। এই প্রতিবেদনের সঙ্গে আলাপকালে কাতার প্রবাসীদের কয়েকজন বলেন, প্রবাসে অর্থ উপার্জন করতে দিনরাত কষ্ট করে দেশের অর্থনীতিতে অবদান রাখছি। আমাদের পাঠানো টাকায় পরিবার পরিজন খেয়ে পড়ে ভালো ছিল, কিন্তু বর্তমানে কাতার ফিরে না যেতে পারায় অর্থ কষ্টে পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছি। সিলেটের বাসিন্দা কাতার প্রবাসী শামসুল আলম বলেন, কাতারে ফিরে যাওয়ার এন্ট্রি পারমিটের জন্য আমরা পাঁচবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমবেত হলেও শুধু আশ্বাসই পেয়েছি। আপনারা দয়া করে কেউ কোথাও যাবেন না, দয়া করে আপনারা এখানে থাকবেন। আমরা এখানে কোনো রাজনৈতিক দল না, আমরা প্রবাসী, আমরা দিনমজুর, আমরা খেটে খাওয়া শ্রমিক, আমরা বিদেশে আমরা দেশের জন্য কাজ করছি, আমরা দেশের জন্য কাজ করি। আমাদের এটা ন্যায্য অধিকার। মা জননী শেখ হাসিনার কাছে এই মুজিব বসছে আমাদের দাবি ওনারা অবশ্যই পালন করতে হবে। কেউ কিছু হবেন না। আমরা যারা 10 মাস 12 মাস যাবৎ আজকে দেশে আটকা পড়া রয়েছি, আমরা কতটা কষ্টে দেশে জীবনযাপন করছি আমরা জানি ভাই। একে এখানে 5 বার উপস্থিত হয়েছি ভাই। আর্থিক সমস্যা ভাই, উপরটা ফিটপাট দেখো ভালো না। আপনারা খবর নিয়ে দেখেন, আমাদের যদি প্রবাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা না করেন, দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এবং আমাদের এই মা জননী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, আপনি মা জননী শেখ হাসিনা, আপনি প্রবাসীদের কাজ করুন। প্রশাসনের বাইরের কাছে আমার আপনার কোনো প্রবাসীদের সাথে কোনো ধরনের বাতিবিরোধ করবেন না। অতি শীঘ্রই যাতে আমাদের আমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লাই করার পরে আমরা প্রসেসিং এ রাখি দিচ্ছি আজকে 4 মাস যাবত। আমরা চাই অতি দ্রুত কাতারে পৌঁছে যাওয়ার জন্য, এটাই আমাদের দাবি। কোন আশ্বাস দিয়েছিল? আমরা 5 তারিখ ছিল, আজকে লাস্ট ডেট ছিল। আমাদের কোনো কিছু রেজাল্ট দিতে পারে নাই। আমরা চাই অতি সত্তর আমরা যেন আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি ইনশাআল্লাহ। অবহেলা হয়ে গেছি এবং যে আমরা কারো কাছে
যদি বলি আমাদেরকে একটু চাকরি দেওয়ার জন্য, সবাই বলে যে তোমরা প্রবাসে এতদিন কি করছো, কি কাজটা করছো, তোমাদের কেন চাকরি দিব, আমাদেরকে ফিরিয়ে দেয়। এবং কি আমরা আমাদের যত টাকা জমানো ছিল সম্পূর্ণ শেষ করে ফেলেছি। এখন আমরা মানুষের কাছে ধার দেনা নিয়ে চলতেছি, তাও মানুষ দিতে চাচ্ছে না, আমাদেরকে এত তুচ্ছ করতেছে। এবং কি মা বাবা আত্মীয় সবাই আমাদেরকে এখন দেখতে পারে না, আমরা সবার কাছে পর হয়ে গেলাম।